ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। সো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন, মানে যারা দেশে আছেন, তারা সকলে আমার ভিডিওগুলো দেখে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। তো আজকের ভিডিওতে কিছু ইতালিয়ান শব্দার্থ থাকবে এবং কিছু ছোট ছোট বাক্য থাকবে। আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের না, দেখুন যার কাছ থেকে ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখলে সেই ভিডিওর কিছু না কিছু আপনি শিখতে পারবেন। আর যেহেতু ভিডিও করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে বাংলা উচ্চারণ দিব না, মানে বাংলা উচ্চারণ মুখে বলে দেব। আমরা বলি কোথায়, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। প্রতিনিয়ত কিন্তু আমি পাশে বাংলা উচ্চারণ লিখে দিই। তো আমাকে একটা ভাই কমেন্ট করেছে, ভাই শুধু ইতালিয়ান শব্দ দিয়ে দেন, এখানে বাংলা উচ্চারণ দিবেন না। তো সেটাই চেষ্টা করেছি আজকে। দেন রয়েছে এখানে। এখানে বলতে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুই। কুই মানে হচ্ছে এখানে। দেন কখন, আমরা বলি না যে কখন, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো। কুয়ান্দো মানে হচ্ছে কখন। তুমি কখন এসেছো, কখন কাজের সময়, তো কখন বোঝাতে আমরা বলবো কুয়ান্দো। সো ধরুন আমি কখন বলতেছি, মানে কখনো আমার বলার প্রয়োজন হলো যে এখন, এই এখন বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি আদেসো। আদেসো মানে হচ্ছে এখন। আবার ওরা, ওরা মানেও এখন। তারপর আছে কি কাজ। আমরা যে কাজ করি, কাজ, এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো লাবোরো। লাবোরো মানে হচ্ছে কাজ। ইংরেজিতে আমরা বলি কি ওয়ার্ক, আর ইতালিতে আমরা বলবো লাবোরো। এরপর আছে করা। যে কোনো জিনিস করা হোক, সেটা খাওয়া দাওয়া করা হোক, আর মানে টোটাল কথা কোনো একটা কিছু করা, এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব ফারে। ফারে, এই ফারে মানে হচ্ছে করা। ইংরেজিতে আমরা যেখানে ডু ব্যবহার করি। আর করেছি, করব, এগুলার ক্ষেত্রে আবার সাউন্ড চেঞ্জ হবে। এরপর আছে কি বেতন। বেতন বা স্যালারি যেটাকে বলি, এটাকে আমরা ইতালিতে বলবো স্টিপেন্দিও। স্টিপেন্দিও মানে হচ্ছে বেতন। সো যারা নতুন শব্দ পারেন না, তারা এখান থেকে স্ক্রিনশট মারুন। স্ক্রিনশট মারলে এই যে পিকচারটা, এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে, আর বারবার দেখে দেখে মুখস্থ করবেন। তো আমরা পরবর্তীতে যে শব্দ রেখেছি সেটা হচ্ছে মানুষ। আমরা মানুষ বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরসোনে। পেরসোনে মানে হচ্ছে মানুষ। পেরসোনে কোন শব্দ? ইতালিয়ান শব্দ। মানুষ কি? বাংলা। ইংরেজি হয় ম্যান বা পিপল। ইতালিয়ান পেরসোনে। ক্লিয়ার? দেন এখানে আছে কি শ্রমিক। শ্রমিক বা কাজের লোক, এদেরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরাতোরে। লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক। লাবোরো মানে কাজ, লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক। তারপর আছে পশু। পশুকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আনিমালে। আনিমালে মানে হচ্ছে পশু। ইংরেজিতে আমরা বলি কি অ্যানিমেল, আর ইতালিয়ান হচ্ছে আনিমালে। এরপর আছে আরাম। এখন আরাম কি? মানে আরামদায়ক কোন একটা কিছু, শান্তিদায়ক কিছু। আমরা বলি না একটু আরাম করতে হবে, অনেক কষ্ট করেছি, তো আরাম, এটাকে আমরা বলবো কমফর্ট। কমফর্ট মানে হচ্ছে আরাম। তারপর আছে কি কষ্ট। কষ্টকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গুয়াইও। গুয়াইও মানে হচ্ছে কষ্ট। এর পরবর্তীতে আমরা নতুন শব্দ শেখাবো, সেটা হচ্ছে সহজ। ধরুন কোনো একটা জিনিস সহজ বা কঠিন, এই সহজ বোঝাতে আমরা বলবো ফাচিলে। ফাচিলে মানে সহজ। আবার যদি কখনো বলতে যায় যে কঠিন, সেই ক্ষেত্রে আমরা বলবো ডিফিচিলে। ডিফিচিলে মানে কঠিন, আর ফাচিলে মানে সহজ। আর গুয়াইও মানে হচ্ছে কষ্ট। এরপর আছে ক্লান্ত।
ধরুন আমরা টায়ার্ড হয়ে যাই কাজ করতে করতে, ক্লান্ত হয়ে যাই, তো ক্লান্ত এটাকে আমরা কি বলবো? স্থানক। স্থানক মানে হচ্ছে ক্লান্ত। সো ভিউয়ার্স, এই শব্দগুলোকে মুখস্থ করবেন। আর একটা কথা বলি, মানে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবেন। আর পরবর্তী ধাপে আরো 7টা শব্দ শেখাবো, তারপর কিছু বাক্য শেখাবো। তো এখন যে শব্দটা আছে সেটা হচ্ছে কত। কত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ান্তো। কোয়ান্তো মানে হচ্ছে কত। এরপর আমরা বলতেছি যে অনেক। অনেক বা বেশি বা খুব, প্রচন্ড, মোট কথা অনেকগুলা বোঝাতে, এটা বোঝাতে আমরা বলবো মোলতো। মোলতো মানে হচ্ছে অনেক বা বেশি বা প্রচন্ড এইগুলা। আবার অনেক ক্ষেত্রে সাউন্ডটা এমন চলে আসে মোলতা। মোলতা মানে অনেক বা বেশি। তারপর আছে অল্প। অল্প বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পকো। পকো মানে হচ্ছে অল্প, অল্প বা কম। আবার একটু বোঝাতে আমরা বলবো উনপ। উনপ। তারপর আছে কি কাছে। কাছে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভিচিনো। ভিচিনো। ভিচিনো মানে কাছে বা কাছাকাছি এমনটা বোঝানো হয়। এরপর আছে দূরে। একটা জিনিস অনেক দূরে, এই দূরে বা দূরবর্তী স্থান এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লোন্তানো। লোন্তানো মানে হচ্ছে দূরে। সো আমরা এর পরবর্তীতে কোন শব্দটা শিখব? এরপর শিখব অপেক্ষা। অপেক্ষা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আসপেত্তারে। আসপেত্তারে। এখন আসপেত্তারে মানে অপেক্ষা বা অপেক্ষা করা। অপেক্ষা বা অপেক্ষা করা বোঝানো হয়। আসপেত্তারে এটা কিন্তু একটা ভার্ব। আসপেত্তারে কারণ লাস্টে আরে সাউন্ডটা আছে, এটা একটা ভার্ব বা ভ্যারবো। এরপর আছে কি বসা। বসা বা বসে থাকা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেদুতা। সেদুতা মানে বসা। ভিউয়ার্স, আমরা 21টা শব্দ দিয়েছি। সো আপনি আমার ভিডিওটা দেখতেছেন মানে এই না যে 21টা শিখে গেলেন, মানে নতুন যদি ভিডিওটা দেখে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখলে 5টা শব্দ মুখস্থ করবেন। এনাফ। 5টা শব্দ একটা ভিডিও থেকে শেখা মানে এনাফ। দেন পরবর্তী ভিডিওতে আবার 5টা শিখবেন। এইভাবে 10 দিন শিখলে 50টা শিখতে পারবেন। 100 দিন শিখলে 500 শব্দ। আর কি লাগে? 500 শব্দ যে লোক পারে তার আর কথা বলতে জীবনে সমস্যা হয় না। সো আমরা এখন কিছু বাক্য শেখাবো কোথায় দিয়ে। যেমন দোকান কোথায়। ছোট বাক্য দোকান কোথায় এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে ইল নেগোচিও। দোভে ইল নেগোচিও দোকান কোথায়। দোভে মানে কোথায়, ইল নেগোচিও মানে দোকান। আবার যদি আমি এইভাবে বলতে যাই যে বাড়ি কোথায়, কাউকে আমি একটা প্রশ্ন করলাম যে বাড়ি কোথায়, সো আমরা সেই ক্ষেত্রে বলবো দোভে কাজা। দোভে কাজা মানে বাড়ি কোথায়। যদি বলি তোমার বাড়ি কোথায়, দোভে কাজা তুয়া, তোমার বাড়ি কোথায়। আবার আমি বলতেছি কাজ কোথায়। কাজ কোথায়, সেই ক্ষেত্রে আমি বলবো দোভে ইল লাভোরো। দোভে ইল লাভোরো মানে কাজ কোথায়। দোভে কোথায়, ইল লাভোরো কাজ। লাবোরো মানে কাজ। দোভে ইল লাবোরো কাজ কোথায়। আবার কাউকে প্রশ্ন করতেছি তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন। মোট কথা আপনি কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই। দোভে সেই। সো অনেকে বলবেন ভাই দোভে মানে কোথায় এটা ঠিক আছে, কিন্তু তু মানে তো তুমি, এখানে আপনি সেই দিয়েছেন কেন? ব্রো, দোভে মানেও কোথায় ঠিক, আর সেই মানেও তুমি এটাও ঠিক, তু মানে তুমি এটাও ঠিক। সেই বা তু এগুলার মানে হচ্ছে আপনি বা তুমি। দেন আমাদের এখানে কি আছে কোথায় যাব। আমি বলতেছি আমি কোথায় যাব, সেই ক্ষেত্রে আমি বলবো দোভে আন্দারে। দোভে আন্দারে মানে কোথায় যাব বা কোথায় যেতে হবে এমনটা বোঝানো হয়। দোভে কোথায়, আন্দারে যাব বা যেতে হবে। দেন এখানে আছে টাকা কোথায়। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলি আমার টাকা কোথায়। সেই টাকা কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব দোভে ইল সোলদি।
দোভে ইল সোলদি। ভিউয়ার্স, জানি না কতটুকু শেখাতে পেরেছি, বাট প্রতিনিয়ত আমি ইতালিয়ান ভাষা শেখাই। আমি তন্ময়তপু প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। আপনাদের যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা সকলে আমার ভিডিওগুলো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। অ্যান্ড প্রত্যেকটা ভিডিও থেকে চেষ্টা করবেন কিছু না কিছু শেখার জন্য। মানে শুধু শুধু ভিডিও দেখে লাভ নেই যদি কিছু শিখতে না পারেন। আমি চাই আমার ভিডিও দেখেন অ্যান্ড কিছু শেখেন। তো অনেক কথা বলেছি, আমাদের আজকের ভিডিওটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।